नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। बंधुरा गुरुत्वपूर्ण एक भिडियो निये चले एलाम। राज्ये बांगला युव शक्ति प्रकल्प एवं अन्नपूर्णा भाण्डार बा अन्नपूर्णा योजना এই দুটি প্রকল্প নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবছরের রাজ্য বাজেটে বলা হয়েছিল ভরসা কর্মসূচি চালু করা হবে এবং এই প্রকল্পের মাধ্যমে বাংলা যুব শক্তি প্রকল্প চালু করা হবে, যেখানে রাজ্যের বেকার গ্র্যাজুয়েট যুবক যুবতীরা প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে এই প্রকল্পের মাধ্যমে। আর যারা নন গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করেনি তারা প্রতি মাসে ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাবে এই প্রকল্পের আওতায়। তো এই প্রকল্পের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এ বিষয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত ছিলেন এবং অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করতেন। তো সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে কিন্তু বড় ঘোষণা করেছেন এবং সেই সঙ্গে জানিয়ে রাখি অন্নপূর্ণা যোজনা যে প্রকল্পে ইতিমধ্যে অনেকে টাকা পেয়েছে, আবার অনেকে যোগ্য ব্যক্তি তারা কিন্তু টাকা পায়নি। তো সেই সমস্ত যোগ্য মহিলারা অপেক্ষায় রয়েছেন কবে টাকা মিলবে এবং সে বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটি বড় ঘোষণা করেছেন যে কবে এই অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশনের কাজ কমপ্লিট হবে এবং তারপরে কবে যোগ্য প্রাপকদের তালিকা প্রকাশ করা হবে, কোথায় প্রকাশ করা হবে, কীভাবে চেক করতে পারবেন সবাই, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন। তো কী জানিয়েছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে অর্থাৎ অন্নপূর্ণা যোজনা নিয়ে এবং সেই সঙ্গে বাংলা যুবশক্তি প্রকল্প নিয়ে সমস্ত কিছু পরপর আপনাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশিত হয়েছে আজকের বর্তমান পত্রিকায়। বলা হচ্ছে অন্নপূর্ণা প্রকৃত প্রাপকদের তালিকা 30শে আগস্টের মধ্যে। এখানে হেডিংয়ে অন্নপূর্ণা প্রকল্পের কথা উল্লেখ করা থাকলেও এই খবরটার মধ্যে কিন্তু যুবশক্তি প্রকল্পেরও আপডেট রয়েছে। তো বিস্তারিতভাবে জানাচ্ছি, শেষ পর্যন্ত দেখে নিন। তো এখানে বলা হচ্ছে চিন্তার কিছু নেই, যোগ্যরা প্রত্যেকেই অন্নপূর্ণা যোজনায় ভাতা পাবেন। সোমবার জলপাইগুড়িতে এসে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের জেলায় জেলায় গরিব পরিবারের বহু মহিলা এখনও অন্নপূর্ণা যোজনার ভাতা পাননি। এ নিয়ে তাদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ। কোথাও কোথাও ভাতা না পেয়ে মহিলারা রাস্তায় নেমে ক্ষোভ বিক্ষোভও দেখাচ্ছেন। মহিলাদের এই ক্ষোভের আঁচ প্রশমিত করতেই এদিন শুভেন্দু বলেন, অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত 1,24,00,000 মহিলা ভাতা পেয়েছেন, আরও পাবেন। যাচাই পর্ব শেষ করে 30শে আগস্টের মধ্যে প্রকৃত প্রাপকদের প্রকল্পে নথিভুক্ত করা হবে। তাদের তালিকা পঞ্চায়েত পুরসভায় টাঙিয়ে দেব আমরা। সেই তালিকা দেখে সাধারণ মানুষই বলতে পারবে এর পা উচিত ছিল, এর পা ঠিক নয়। সেই মতো ফের তালিকা খতিয়ে দেখবে প্রশাসন। কৃষক বন্ধু ভেরিফিকেশান চলছে জানিয়ে দিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন, পিএম কিষাণ সম্মান নিধিতে কেন্দ্রের তরফে মেলে 6,000, তার সঙ্গে 3,000 টাকা দিচ্ছে রাজ্য, অর্থাৎ মিলবে 9,000। যারা ওই প্রকল্পে সুবিধা পান না তাদের যদি 1 শতক জমি থাকে কৃষক বন্ধু প্রকল্পে তারা ন্যূনতম 4,000 টাকা পাবেন। পেটের তাগিদে যারা ভিন রাজ্যে কিংবা বিদেশে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছেন তাদের ফিরে আসার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। বলেন, বাংলায় এখন উন্নয়নের অমৃতকাল চলছে, সরকারি কর্মসংস্থান হবে। সবে 10 সপ্তাহে সরকার। এতদিন ওবিসি নিয়ে একটা জট ছিল, আগের সরকার তোষণের রাজনীতি করতে গিয়ে জট পাকিয়েছিল, আমরা সেটা ঠিক করেছি। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, আপনারা ফিরে আসুন। যাদের পুরনো জব কার্ড আছে তারাই কাজ পাবেন এমনটা নয়, নতুন করে জব কার্ড করুন, কোনো সমস্যা নেই। নিয়ম শিথিল করা হয়েছে। ভিভিজি রামজি প্রকল্পে আমরা 125 দিনের কাজ দেব। আগামী সেপ্টেম্বর থেকে যুব শক্তির আবেদনপত্র ভেরিফিকেশান ও পোর্টাল আপলোড শুরু হতে চলেছে বলে এদিন জানান শুভেন্দু। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গুরুত্বপূর্ণ এখানে আপডেট দেওয়া হয়েছে যুব শক্তি প্রকল্প নিয়ে। বলা হয়েছে আগামী সেপ্টেম্বর থেকে যুব শক্তির আবেদন ভেরিফিকেশান ও পোর্টালে আপলোড শুরু হতে চলেছে বলে এদিন জানান শুভেন্দু। বলেন, স্নাতক উত্তীর্ণ ছেলেমেয়েদের যতদিন চাকরি কিংবা কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না হচ্ছে আমরা মাসে 3,000 টাকা ভাতা দেব। যারা স্নাতক নন অর্থাৎ নন গ্র্যাজুয়েট তারা মাসে 2,000 টাকা করে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। আগে কিন্তু বাজেটে বলা হয়েছিল অক্টোবর মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে সেপ্টেম্বর মাস থেকে এই যুবশক্তি প্রকল্পের আবেদনপত্র অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ভেরিফিকেশানের কাজ এবং পোর্টালে আপলোড করা এই সমস্ত কাজগুলো কিন্তু শুরু হয়ে যাবে এবং তারপরে বলা হয়েছে স্নাতক উত্তীর্ণ অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস ছেলেমেয়েরা চাকরি না পাওয়া পর্যন্ত অর্থাৎ কর্মসংস্থান
তার ব্যবস্থা না হওয়া পর্যন্ত প্রতি মাসে 3,000 টাকা করে ভাতা পাবে। আর যারা নন গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েশন পাস না, তারা কিন্তু মাসে 2,000 টাকা করে এই ভাতা পাবেন। তারপরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায় সোলার প্লেট লাগানোর জন্য উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী, এতে ভর্তুকি মিলবে বলে জানান। এসসি এসটিদের অতিরিক্ত 15,000 টাকা ভর্তুকি দেওয়া হবে বলে জানান তিনি। 16 আগস্ট থেকে আয়ুষ্মান কার্ড বিলি শুরু হচ্ছে রাজ্যে, সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, সিনিয়র সিটিজেনদের কোনো সমস্যা নেই, আমরা রাজ্যে 40 লক্ষ প্রবীণ মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দিচ্ছি। এছাড়াও অন্য যোগ্যরা পাবেন, যারা ওই কার্ড পাবেন না তাদের একই সুবিধাযুক্ত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমার কার্ড দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে স্বাস্থ্য বিমা কার্ড নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এটা বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনা নিয়ে যে 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশানের কাজ চলবে অন্নপূর্ণা যোজনায়, এবং তারপরে যারা যারা যোগ্য প্রাপক তাদের তালিকা পঞ্চায়েতে এবং পুরসভার অফিসে টাঙিয়ে দেওয়া হবে, এবং সেখান থেকে কিন্তু প্রত্যেকটা সাধারণ মানুষ দেখতে হবে যে কারা কারা এই প্রকল্পে অন্নপূর্ণা যোজনায় টাকা পাচ্ছে। তারপর সেই তালিকা দেখে কোনো সাধারণ মানুষ যদি মনে করে যে অমুক ব্যক্তি টাকা পাওয়ার যোগ্য নয়, তাহলে কিন্তু সে অভিযোগ করতে পারে এবং তারপরে সেটা প্রশাসন খতিয়ে দেখবে এবং তারপরে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে।